কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে, প্রশ্ন মির্জা আব্বাসের। রয়টার্সকে মঈন খান, নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত। কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত 2, দোকান ও মোটরসাইকেল ভাঙচুর। গাজীপুরে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 2, বিক্ষুব্ধ জনতায় আগুন। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে, প্রশ্ন মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে। অনেকে বলেন সংস্কারের কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। আমি বলবো যারা এই কথা বলেন তাদেরই মাথা খারাপ হয়ে যায়। মির্জা আব্বাস বলেন, আমি এককভাবে জানতে চাই এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে। সংস্কার কমিটির সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, যেটা বাংলাদেশে চলে না এরকম অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। আমরা সচল প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্য হবে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেন আব্বাস। 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের জন্য অন্য কিছু প্রয়োজন নেই বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের জন্য অন্য কিছু প্রয়োজন নেই, এখানে সবকিছু আছে। রয়টার্সকে মঈন খান, নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের আগে সম্ভবত কোনো ধরনের রাজনৈতিক জোট গঠন করবে না, এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, তার দল নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যে কোনো দলের সঙ্গে খুশি মনে কাজ করবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল তিনি কথা বলেন। গত বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী হাসিনা ও তার দল এবং মন্ত্রিসভার অন্য জ্যেষ্ঠ নেতা ও সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া দলটি কার্যত ভেঙে পড়েছে। এই অবস্থায় দেশের সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। আর আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামের নবগঠিত ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি। ছাত্রনেতারা বলেছেন, বাংলাদেশের 2টি প্রতিষ্ঠিত দলের উপর বিরক্ত এবং মানুষ পরিবর্তন চায়। মঈন খান বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য। তাদের সঙ্গে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ওয়াশিংটনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণভাবে ডিসেম্বরের মধ্যে একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের পরে পরিস্থিতি আরো জটিল হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেবে। এর অর্থ হলো কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে, সবাই তা বলে দেবে। নির্বাচনের আগে রাজনৈতিক জোট গঠন প্রসঙ্গে মঈন খান বলেন, বিএনপি এখনো কোনো জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেনি। তবে নির্বাচিত হলে ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত থাকবে। তিনি বলেন, নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যে কোনো দলের সঙ্গে সরকার গঠন করতে পারলে আমরা খুশি হব। কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত 2, দোকান ও মোটরসাইকেল ভাঙচুর। কিশোরগঞ্জের মিঠামইনে সালিশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে জজ মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রাতে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ বাজারে ঘটনা ঘটে। জজ মিয়া হেমন্তগঞ্জ গ্রামের সুলমান মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে জানা গেছে। কেওয়ারজোড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, কিছুদিন পূর্বে তাজুল নামে এক আওয়ামী লীগের সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করেছিল। ঘটনাটি মীমাংসার জন্য হেমন্তগঞ্জ বাজারে একটি সামাজিক সালিশ বসেন 2 পক্ষ। ওই সময় বিএনপির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে আওয়ামী লীগের সমর্থক জজ মিয়া নিহত হয়। এছাড়াও এই ঘটনায় জহিরুল ইসলামের স্ত্রী মিনারা, আব্দুল হাসিমের ছেলে ইসমাইল, নুরুল ইসলামের ছেলে রশিদ মিয়া গুরুতর আহত হয়েছেন। তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তি সম্ভবত স্ট্রোক করে মারা গেছেন, আর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। গাজীপুরে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 2, বিক্ষুব্ধ জনতার আগুন। গাজীপুর মহানগর শিববাড়ি এলাকায় বাস এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশু নিহত হয়েছে। এতে অটোরিকশা চালক ও আরও 3 যাত্রী আহত হয়েছেন। সকাল 10টার দিকে ঘটনা ঘটে। অটোরিকশাটি গাজীপুর সড়কের শহরের শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাস অটোরিকশাকে চাপা দেয়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহূর্তে বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ রিয়াজউদ্দিন বলেন, আজ সোমবার সকাল 10টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে যান চলাচল করে দ্রুতগামী বাস চাপা দেয়। এ সময় অটোরিকশাতে থাকা শিশু যাত্রী তাবাসসুম ও ফুফু ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। নিহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ, পাল্টা মিছিল হয়েছে। সকালে 9টায় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে রামকৃষ্ণপুর চিনির বটতলা মোড়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে 2 জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সাবির নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবার বিএনপি সমর্থকদের উপর গুলিবর্ষণ শুরু করে। কমপক্ষে 40 থেকে 50 রাউন্ড গুলি ছোড়ে। এতে সুজাত নামে একজন বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন। এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, 2 যুবক ঈদ মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছে এরকমটা জানতে পেরেছি। তবে ধাওয়া পাল্টে ধর ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রাম ভিত্তিক হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে তা আমরা যাচাই বাছাই করছি। মারামারিতে সম্পৃক্ত ছিল এরকম 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে ডিবি টিম, পুলিশ, যৌথ বাহিনীর সদস্যরা রয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলে পুরো ঘটনাটি জানতে পারবো। গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা বলছে। তবে এতে যিনি ভুক্তভোগী হয়েছেন তাকে এখন আমরা পাইনি। এটা নিয়ে যাচাই বাছাই করছি। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জাতিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও আশাবাদী তিনি। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে এই সরকার দেশের মানুষকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ প্রদান করবে। গত 15 বছরে ঈদের সঙ্গে এবারের ঈদের পার্থক্য জানতে চাইলে তিনি বলেন, অনেক পার্থক্য। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করছি। আজকের এই দিনে আমরা আশা করব যে যেই দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালন সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে